আনোয়ার চৌধুরী আর মমতা বেগমের তাকিয়ে থাকা ছাড়া কোনো কিছু বলার ছিল না। কয়েক মাস পর দেখা যায় একদিন নয়ন মনমারা হয়ে ড্রয়িং রুমে সোফায় মাথায় হাত দিয়ে বসে আছে। এই দৃশ্য দেখে শারমিন এসে বলল, কি হয়েছে, মাথায় হাত দিয়ে বসে আছো কেন? উত্তরে নয়ন বলল, আমাদের ব্যবসায় অনেক বড় লস হয়েছে। এদিকে ব্যাংকের লোনের টাকা সপ্তাহখানেকের মধ্যে পরিশোধ করতে বলেছিল। আজ শেষ দিন, যদি সঠিক সময় তা পরিশোধ করতে না পারে তবে আমার সব সম্পত্তি ব্যাংক জব্দ করে নেবে। এই কথা শুনে শারমিনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তখন সে বলে ওঠে, আচ্ছা ভাইয়াকে বলে দেখো না, সে যদি আমাদের সাহায্য করে। তখন নয়ন বলে, সে মুখে তুমি রেখেছ? এর মাঝে একজন পুলিশ নয়নের বাসায় আসে। পুলিশকে দেখে নয়নের গলা যেন শুকিয়ে যাচ্ছে। পুলিশ নয়নকে বলল, নয়ন সাহেব, ব্যাংক থেকে আপনাকে অনেক সময় দেওয়া হয়েছে। ব্যাংক আপনাকে আর সময় দিতে পারছে না। এনএন কোর্ট অর্ডার, কালকের মধ্যে আপনি আপনার বাড়ি খালি করে দেবেন। নয়ন অনুনয় করে বলল, স্যার, আমাকে আর একটা মাসের সময় দিন, আমি আমার লোন পরিশোধ করে দেব। পুলিশ বলল, সরি নয়ন সাহেব, আমরা আপনাকে সে সময় দিচ্ছি না। এই কথা বলে পুলিশ সেখান থেকে চলে যাওয়া ধরতেই নাহিদ আর সাথী এসে সেখানে হাজির হয় এবং পুলিশকে বলে, আপনি আমার ভাইয়ের কাছে যে টাকা পাবেন সেটা কিছুক্ষণ আগেই পরিশোধ করে দিয়ে এসেছে। অতএব আপনার এই নোটিশ আর এখন আর প্রয়োজন নেই, এবার আপনি আসতে পারেন। নাহিদের টাকা জমা দেওয়ার রসিদ পেয়ে পুলিশ সেখান থেকে চলে যায়। নয়নের বউ শারমিন দৌড়ে এসে নাহিদের পায়ে পড়ে ক্ষমা চায়। নাহিদ শারমিনকে উঠিয়ে বলল, তোমাদের উপর আমার কোনো রাগ নেই, আমি কিছু মনে রাখি না। নাহিদ বলল, ভাইয়া, তুমি এত টাকা কোথায় পেলে? বাবার কিছু পেনশনের টাকা জমা ছিল, আর আমি আমার দোকানটি বিক্রি করে দিয়েছি। নাহিদ নয়নকে বুকে জড়িয়ে বলতে লাগল, ভাইয়া, তুমি আমায় মাফ করে দাও, আমি ভুলেই গেছি বাবা মা আর বড় হয়ে হচ্ছে বটবৃক্ষ, যা বয়স হয়ে গেলে ফল দিতে না পারলেও প্রচণ্ড রোদে ছায়া দিতে পারে।